সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? দেখো এই সকাল সকাল রান্না করতে বসে গেছি। পালং শাকের তরকারি হবে এখন। আগে বড়ি কটা ভেজে নিলাম, ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে নেব। একটু বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে নেব। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলোকে এবার তুলে নেব। আমি নিজে ধরে ভিডিও করছি তো একটু হয়তো অসুবিধা হবে। বড়িগুলোকে তুলে নিয়েছি ভেজে। এরপর দেব আমরা 5 ফোড়ন দিই পালং শাকে। 5 ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা দেবো 2-3টে। তেলটা কম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিই। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। এবার সবজিটা দিয়ে দেবো। দেখো সবজিতে কি আছে বিশেষ 3 রকমের সবজি রয়েছে, আলু, কুমড়ো আর গাটি। আমার শাশুড়ি মা আবার পালং শাকে গাটি কচু খেতে খুব ভালোবাসে, ওর জন্য উনি পালং শাক আনলেই একটু গাটি দিতে হবে, ভীষণ ভালোবাসে উনি। এই এখন সবজিটা দিয়ে দেবো। সবজি দেখো দিয়ে দিয়েছি। এবার সবজির মধ্যে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে সবজিটা নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করব। শাকে আমরা বেশি হলুদ দিই না, একটু অল্প পরিমাণে হলুদ দিই শাকে। এই সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেবো পালং শাক। পালং শাক সঙ্গে সঙ্গে দিই না, একটু পরে দেবো, কারণ পালং শাক যেহেতু শাক তো দিলে একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এর জন্য সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাকটা দেবো। এই যে দেখো এখন সবজি ভাজা হচ্ছে। আলু কুমড়ো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলো কেটে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বুঝেছি, ওর জন্য কয়েকটা জায়গায় একটু নরম নরম হয়ে গেছে। শাক করলে না আগের দিন কেটে আমি না বেশিরভাগ শাশুড়িমাই করে কেটে ফ্রিজে রেখে দেয়, যাতে আমার পরের দিন করতে তাড়াতাড়ি সুবিধা হয়। এইগুলোকে একটু ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। শাকটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে। গ্যাসটা একটু কমিয়ে দেবো, কমিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। পরে খুলে নাড়াচাড়া করব। শাকগুলো সবজিগুলো দেখো দুটোই নরম হয়ে গেছে সবগুলো। আমরা শাকে খুব একটা মশলা টশলা দিই না, এমনি প্লেনই করি, ফোড়ন দিয়েই করি। জিরের গুঁড়ো বলো ধনের গুঁড়ো খুব একটা ইউজ করি না, ওই লোকজন আসলে তখন ধরো একটু দিলাম, নয়তো প্লেন এইরকমভাবেই রান্না করি। 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এভাবেই করি। তো দেখো এবার বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এইভাবেই নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে বড়িগুলো একটু নরম হয়ে যাবে। এভাবেই ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখো শাকটা হতে থাকছে, আর এদিকে দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছি। এদিকে একটু ভেজানোটা জল ছেঁকে তুলে রেখেছি। আজকে যেহেতু শনিবার তাই আজকে নিরামিষ রান্না হবে। আজকে এই মটর ডাল হবে, আর এই কটা ডাল আলাদা করে রেখেছি। এই কটা ডাল দিয়ে কিছুটা বড়া করা হবে, আর ওই পালং শাকের তরকারি। যেহেতু শনিবার আজকে এই নিরামিষ রান্নাই হবে। চলো, কালকে দাদাবাড়িতে পুজো ছিল, অমাবস্যার প্রত্যেকবারই আমার দাদাবাড়িতে পুজো হয়, সেই পুজো ছিল। তা প্রসাদ পাঠিয়েছিল, সবাইকে দেওয়া হয়ে গেছে, সবাই খেয়েছে, আমারই খাওয়া হয়নি। আমাকে নিজেই ফোনটা ধরে ভিডিও করতে হচ্ছে। মেয়ে ছিল ঘরে, যে মেয়ে পড়ছে, মেয়ের যেহেতু কালকে জিওগ্রাফি পরীক্ষা রয়েছে, মেয়ে বলছিল মা ধরে দেবো, আমি বললাম না তুমি পড়ো, আমি ধরে করছি। আর এই যে প্রসাদ নিয়ে আমি বসে পড়েছি, যেহেতু আমি কালকে খাইনি, আমার হয়নি খাওয়াটা, শরীরটা ভালো লাগছিল না, ওর জন্য খাইনি, সবাইকে দিয়েছি। এই যে দেখো আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি,
খেতে বসে পড়েছি। এটা দই দিয়ে, চিড়ে দিয়ে, খই দিয়ে মাখা মিষ্টি ফল। বাড়ির সবাইকে দেওয়া হয়ে গেছে, ওদের কালকেই খাওয়া হয়ে গেছে। আমি এই এখন খাওয়া দাওয়া করতে বসেছি। মেয়ের যেহেতু পরীক্ষা কালকে, কোচিংয়ে নেবে, যে মেয়ে পড়ছে। নিজের হাতে ধরে ভিডিও করলে না এই একটা অসুবিধা হয়, আমাকে বেশিরভাগ সময় নিজে ধরেই করতে হয়, যেহেতু থাকে না সেই সময় কেউ। তোমাদের একটু ম্যানেজ করে নিতে হবে, তোমরা একটু সহযোগিতা করলে অবশ্যই সেটা ভালো হবে। দেখো এই খাচ্ছি, মেয়ে বলছে মা দাও আমি একটু ধরে দিচ্ছি তোমাকে। আমি প্রসাদটা খেয়ে নিই। মেয়ে তাই ধরে দিচ্ছে। ওদিকে শাক হচ্ছে, শাকটা নামিয়ে তারপর ডাল বসাবো। ডালটা হয়ে গেলে বড়াটা ভাজবো, আমাদের দেখাবো। শনিবারে এরকমই নিরামিষ হচ্ছে আজকে, নিরামিষ রান্না শনিবারে। পুরো রান্না হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো। দাও বাবাই দাও, আমি ধরি, তুমি পড়ো। মেয়ে জোর করে ধরে দিলে একটুখানি, আমি বললাম দাও, তুমি দাও, তুমি পড়ো, আমি ধরছি। প্রসাদ খাওয়া হয়ে গেছে আমার, দেখো দিকে চলে এসেছি। শাকটা দিকটা অনেকটা নরম হয়ে গেছে, তবে আরেকটু হবে, আরেকটু না হলে মাখা মাখা হবে না, কিরকম একটা ছাড়া ছাড়া থাকবে, আর একটু করতে লাগবে, আর একটু হবে। দেখো শাকটা এইবার একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে নেব। যে যেরকম মিষ্টি খাও, আমরা একটু মিষ্টি, আমরা বলা ভুল, আমি একটু মিষ্টিটা তরকারিতে বেশি ভালোবাসি, তবে আমার শাশুড়ি আবার তরকারিতে মিষ্টি খুব একটা পছন্দ করে না, তাও একটু দিতে হয়। আমি যেহেতু একদমই খেতে পারি না, তাও কমই দিই। মিষ্টি দিয়েছি, এবার একটু নাড়িয়ে শাকটা নামিয়ে নেব। এবার অনেকটা মাখা মাখা হয়ে গেছে। 5 ফোড়ন কাঁচা লঙ্কার তরকারি। আমাদের শাক, পালং শাক, যে কোনো শাকের তরকারি হলে এরকমই ফোড়ন দিয়ে আমরা রান্না করি। খেয়ে দেখবা এরকম ফোড়ন দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে, এবং সেটা স্বাস্থ্যের পক্ষেরও ভালো। সবসময় তো মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে না, আর খেতেও দেখবা ইচ্ছা করে না, কিন্তু লোকজন আসলে যেহেতু হয় না, তখন সেটা করতে লাগে আমাদের। কিন্তু এমনি সময় ঘরে এরকমভাবে আমি বেশিরভাগটা মশলা ছাড়াই রান্না করতে ভালোবাসি, এবং খাওয়া দাওয়া করতে ভালোবাসি আমরা সবাই এইভাবে। চলো তরকারিটা নামিয়ে নিই, তারপরে দেখো শাকটা হয়ে গেছে, এবার শাকটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে কুকার বসিয়ে দিয়েছি, কুকারে ডাল সেদ্ধ বসাবো। শাক আমাদের কমপ্লিট রেডি, শাক নিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে মটর ডাল, একটু প্রেশারে সিটি দিয়ে নেব। এবার মটর ডাল করব আজকে, যেহেতু শনিবার তাই মটর ডাল করব আজকে।